হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখানে দেখুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এলাম। আশা করি আপনারা ভালোবাসা দিচ্ছেন। আমারও খুব ভালো লাগছে এবং নতুন ভিডিও বানাতে উদ্যোগ হচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখুন একটি নতুন রেসিপি বানাচ্ছি। এটা আমি কোনোদিন বানাইনি, আমি রান্না করিনি, মা রান্না করে খাওয়াতো, বাট আমি কোনোদিন রান্না করিনি। এই ফার্স্ট টাইম আমি রান্না করছি সামুদ্রিক কাঁকড়া। আমার মেয়েরও খুব পছন্দের জিনিস, তো ওটা বাপের বাড়িতে খেয়েছে না, আমি কোনোদিন রান্না করে ওকে খাওয়াতে পারিনি। এবার এই নিচেও খুব এক্সাইটেড যে মা রান্না করবে বলে কথা, ঠিক আছে? ও অনেক আমার কাজে একটু হেল্প করে দিয়েছে, ফার্স্ট টাইম খাবে। এবার আমিও কোনোদিন এই কাঁকড়াটা খাইনি, ফার্স্ট টাইমই খাবো। বলতে পারেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এটাই সঠিক যে আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। এই আজকে দিনই খেয়েছিলাম। আমি ভিডিওটা এডিট করতে করতেও আমার একটা কেমন লোভ ধরছে খাওয়ার জন্য। তো ফার্স্টে আমি গরম গরম কড়া করে ওতে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর কাঁকড়াগুলো ভাজতে লাল লাল করে একটু মশলা মাখিয়ে কাঁকড়াগুলো ধুয়ে নুন হলুদ মাখালাম, আর তাতে একটু সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসে কড়া বসিয়ে কড়াটা গরম করে একটু বেশি করে তেল দিয়ে লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তো দেখুন এখানে ক্যাঁকড়াগুলো খুব ভালো ভাজা হয়েছে না, তার মোটা মোটা যে পাখনাগুলো ছিল না, ওগুলো নিয়েছিলাম, ওগুলো খুব ভালো টেস্ট ছিল। আমি তো ভাবলাম ওর মধ্যে বেশি শাঁস থাকবে কি না, নেবো কি নেবো না, এটা কেমন হচ্ছিল। তারপর না একটা যার কাছ থেকে নিয়ে সে বললো না এগুলো খুব সুন্দর খেতে, ফেলবেন না। তো ভাবলাম দিয়েই দিক। তারপর এখানে আবার একটু তেল দিয়ে একটু গোটা গরম মশলা, গোটা জিরে, এলাইচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। একটু বেশি তেল লাগবে রান্নাটাতে। তো সত্যিই বলছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আর খুব সুস্বাদু ছিল। কাঁকড়াগুলো, এই যে পেঁয়াজগুলো লাল লাল একটু হয়ে যাওয়ার পর আমি টমেটোগুলো অ্যাড করলাম। তো টমেটোগুলো একটু লাল লাল হয়েছে, শক্ত শক্ত ছিল, একটু ভালো করে নাড়তে হবে। আরও দুটো পড়েছিল, দিয়ে দিলাম। তো এই যে এখানে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পাশে নুন ছিল, একটু নুন অ্যাড করলাম, দিয়ে একটু নাড়তে হবে। অনেকক্ষণ দিয়ে নাড়তে হবে, কেন ওটা টমেটোটা কাঁচা ছিল না তো, সেই জন্য। এবং একটা কথা বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি আমার ফলো করে দেবেন, যাতে নতুন কোনো একটা ভিডিও এলে সেটা আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসে, আপনাদের ফোনে নোটিফিকেশন যেন চলে যায়, ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন, যাতে একটা শেয়ারের মাধ্যমে আপনারও অন্য কেউ দেখতে পায়। বুঝতে পেরেছেন? তো এই যে এখানে দেখুন নুন চিনি সবই অ্যাড করলাম। অ্যাড করার পর টমেটোগুলো একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বেশি সিদ্ধ হয়নি বলে আমি আবার খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এখানে এই যে আদা রসুন জিরে পেস্ট করেছিলাম, তো কিছুটা আমি রেখে দিলাম পরের একটা ঝোল বানাবো বলে। তো সম্ভবত আমি রসুন দিই না ঝোলে, তো বেশি করে বেটে ফেলেছিলাম, কি করব, তাই ঝোলে রসুন দিয়ে দিই। তো এই যে এখানে দেখুন কাঁচা মশলার গন্ধটা যাতে ভালো করে ভাজা হয়, গন্ধটা না থাকে, সেই জন্য একটু ভালো করে ভাজতে হচ্ছে। ওপরে যতক্ষণ না তেল ছাড়ে, তো সেই জন্য মশলাটা ভালো করে ভাজলে জিনিসটা খেতেও খুব সুস্বাদু হয়, আর কালারটাও বেশ ভালো আসে। বেশ ভাজা ভাজা হয়ে থাকলেও তেলটা বেশ উপরে ভেসে থাকবে, খুব ভালো লাগে। তো দেখুন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো এরপর ওতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো প্যাকেট ছিল, হলুদ গুঁড়ো ছিল ডিপেতে, তো যেটা বেশি হয়েছে না প্যাকেটই আমি রেখে দিই, তো তখন সেটা আমি রান্না করে ফেলি। দেখুন তারপর লঙ্কা গুঁড়োর প্যাকেটও কাটছি, ছোটো ছোটো অনেকগুলো প্যাকেট রয়ে গেছিলো, ভাবলাম ফেলে দেবো না, এগুলো রান্না করে ফেলি। তো যেগুলো বড় বড় ডিব্বায় ভরা আছে থাকো, আমি প্যাকেটগুলি কেটে রান্না করি। তো দেখুন এখানে হলুদ গুঁড়ো, যতটা হলুদ গুঁড়ো লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়লাম। অনেকক্ষণ ভাজা ভাজা করবো, যাতে কিছু স্মেল না ছাড়ে। তো অনেকক্ষণ দেখুন মশলাটা ভালো করে আমার কষানো হয়ে যাচ্ছে, তো নিচে না লেগে যায় সেই হিসাবে নাড়তে হবে, এবং আমার তেলটা যেন ওপরে ভেসে ওঠে এমন করে ভাজা ভাজা করতে হবে। তো
তো দেখুন এখানে তেলটা অলরেডি ওপরে তেল ভাজতে চালু করে দিয়েছে। আর এখানে দেখুন আমি ধনেপাতা কুঁচে রেখে দিই, মানে 1 মাসের জন্য। তো তার একটা প্লাস্টিকের ডাব্বায় আমি ভরে রেখে দিলাম। যখন যেমন ধুয়ে ভালো করে ক্লিন করে রাখলে না, মানে একদম রেডি টু কুক থাকবে। আপনি শুধু বার করবেন ফ্রিজ থেকে আর দিয়ে দেবেন, ধোয়ারও দরকার থাকবে না। ছোটো ছোটো কাটিং করে রেখে দিই। আমার তো খুব হেল্পফুল হয়, আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে। আর অনেক দিন ধনেপাতাটা থাকে, যে নষ্ট হয় না। যেমন চিকচিকে রেখে দিলে না ফ্রিজে হলদে পাতা হয়ে যায়, এসব কোনো কিছু হবে না, খুব ভালো থাকবে। দেখুন মশলাটা আমার ভালো করে ভাজানো হয়ে গেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো ভালো দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে, যে কাঁকড়ার একটা স্মেল থাকে না, ওটা চলে যাবে। যদি বা ওটা চলে গেছে ভাজার পর, ম্যারিনেশন করে রেখেছিলাম, তো চলে গেছে। তো এই যে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, একটু জল দিয়েও কষাতে হবে। তারপর ওতে হালকা জল আমি অ্যাড করব। দেখুন খুব সুন্দর লাগছে না কালারটা, দেখতেও খুব লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনাদের আমি যতবার বলছি না, কি বলবো, মানে খুব কম বলা হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছিল যে কি আপনারা রান্না করে দেখবেন। খুব মানে সুস্বাদু হয়েছিল। তারপরে এতে এই যে সম পরিমাণ জল অ্যাড করে দিলাম। করার পর ওতে আমি ধনেপাতা অ্যাড করে দেব। তো এখানে জলটা ফুটে গেলে তাতে একটু গরম মশলা, ঘি সব আমি অ্যাড করব। দেখুন গোটা কাঁচা লঙ্কা আমার খুব খেতে ভালো লাগে, কার কার খেতে ভালোবাসে গোটা কাঁচা লঙ্কা, মানে তরকারিতে, কোনো তরকারিতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে এখানে কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু গরম মশলা অ্যাড করব। তো আমি তরকারি নামাবার সময় গরম মশলা দিলে না আমার খেতে ভালো লাগে না, বেশ তরকারিটা মানে দিয়ে ফোটালে না ওইটা খুব ভালো লাগে। অনেকে আছে দেখেছি, মানে আমারই খুব রিলেটিভ, যে নামিয়ে তাকে গরম মশলা দিল, ওইটা মানে একদম ভালো লাগে না, যে আমি গরম মশলা দিয়ে ফোটাই। আমার মতো কে কে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমারও খুব ভালো লাগবে না, আমি তো শুধু একা না, আর দেখবো আর কতজন আছে। তো দেখুন অনেকক্ষণ ফোটানোর পর ফাইনাল লুকটা দেখুন, কি দারুণ লাগছে না। তো আপনারাও বানাবেন, খুব ভালো হবে। অলরেডি আমার এটা হয়েই গেছে। তো ঘিটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, অলরেডি এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি মানে বাটা মাছের ঝোল করবো বলে আলু কাটছিলাম। তো আলু ছিলাটা আমি পাইনি, তো আমার মানে চোকার দিয়ে করতে হচ্ছে জিনিসটা, খুব রিস্কও ছিল, তো ভাবলাম করে ফেলি। দেখুন ফাইনাল লুক কাঁকড়ার। তো ফার্স্ট টাইম করছি, সত্যিই বলছি খুব সুন্দর হয়েছিল, এখনও বলছি খুব সুন্দর হয়েছিল। তো এটা এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, ওপরে বেশ তেল তেল ভেসে আছে, মশলাটা খুব ভালো করে, গ্রেভিটাও হয়েছে, খুব সুন্দর লাগছে না। এই যে আবার একটু ঘি অ্যাড করলাম, ভালো অফ ক্যামেরায় ঘিটা দেওয়া হয়ে গেছে, একটু ক্যামেরাতে ঘিটা দিই। আবার একটু ভালো করে নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। আমার তো মনে এডিট করতে বসি আবার জিভে জল চলে এসছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো আমার মেয়ে তো মানে হয়নি না, মামি একটু দাও, মামি একটু দাও, আমার মেয়েরও খুব ভালো লেগেছিল। আর বাচ্চাদের জন্য আনা না, তারা যদি খায় শান্তি করে, খুব ভালো লাগে। তো দেখুন এখানে আবার বাটা মাছের ঝোল চাপিয়ে দিলাম, তার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো মানে লাল লাল একটু হয়ে যাওয়ার পর তাতে পেঁয়াজ অ্যাড করলাম। অনেকে পেঁয়াজ ভেজে দেয়, আমি না, এটা আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে তবে ভালো লাগবে না। এখানে এই যে দেখুন আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজটা তাতে দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে নাড়লাম। এখানে মাছগুলো ভেজে রেখে দিলাম, কটা চাকা ছিল কাতলা মাছের, আর কটা বাট মাছ ছিল। তো দুজনে খাই, মা আর মেয়ে, সেই জন্য অল্প করেই করছি। এই জায়গাতে নুন অ্যাড করলাম, নুন অ্যাড করলে একটু নাড়তে হবে, একটু জল বেরোবে, একটু নাড়তে হবে। তারপর ওতে একটু টমেটো অ্যাড করব, টমেটো দিয়েও একটু নাড়তে হবে, টমেটোমের একটু জল বেরোবে।
তারপর যে বাটা মশলাটা ছিল তাতে জল দিয়ে আবার মশলাটা ভালো করে কষাতে হবে। তো আপনাদের আরও মানে আবারও একবার কথাটা বলছি যে চ্যানেলটা মানে ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এতে মশলা কষানো হয়ে গেছে, জল অ্যাড করে দিলাম, গোটা আমার যেটা বললাম না আমার খুব ভালো লাগে গোটা কাঁচা লঙ্কা তাতেও অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফুটবে, একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন একে একে সব মাছ দিয়ে দিয়েছি। এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো, আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য দিয়ে হয়েছিলো রান্না করতে। তো একে একে পরিষ্কার করে মা মেয়ের ভাত দিয়ে ঝোলটা ফুটছে, এদিকে মা আর মেয়ের ভাত বেড়ে নিয়েছিলাম। এই যে এখানে আমি তরকারি সার্ভ করছিলাম, বলে পাতি দিয়ে দাও, বাটি দিতে হবে না, খুব সুস্বাদু হয়েছে। তো এখানে আমি যে মা মেয়ের ভাত বেড়ে ফেললাম। তো এখানে তরকারিটা মানে বাটা মাটার ঝোলটা নামানোর টাইম নেই, এত খিদে পেয়েছে মানে দুজনের। আর ওই দিকে যে বাটা মাছগুলো আছে না ওগুলো ফ্রিজে তুলবো, ওগুলো মানে পরের দিনের জন্য। তো এই যে মেয়ের মা মা মেয়ের খাবার বাড়া হচ্ছে, মেয়েকে একটু বেছে বেছে একটু ভালো ভালো ডানা সব বেছে বেছে দিতে হচ্ছে। মেয়ের তো খুব ভালো লেগেছিলো। আর মেয়ে আবার আনতে বলে সে তো বাজার আর পাচ্ছে না, তো আবার একদিন নিয়ে আসবো, যতটা নিলাম বাদ বাকিটা মানে পরের দিনে রাতের জন্য ঢাকা দিলাম। এই যে মায়ের বেটির ভাত নিয়ে চলে এলাম। টাটা। উফ।